গন্ধরাজ চিকেনের জন্য প্রয়োজন হাফ কাপ মতো টক দই। এরপর দিয়েছি একটু মতো ধনে গুঁড়ো, কারণ যাতে দইটা না ফেটে যায়। তারপর দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ মতো লবণ, এক চামচ মতো আদা রসুনের পেস্ট এবং 1 চামচ মতো সাদা তেল। গন্ধরাজ লেবু যেটা হাফ কাটা আছে পুরো রসটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর এগুলো সব একসাথে ভালো করে চামচের সাথে নাড়তে থাকবো। ভালো করে নাড়া হয়ে গেলে 500 গ্রাম যে চিকেনটা ভালো করে পরিষ্কার করে আমি রেখেছিলাম এই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা মশলাটার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে 4টে মতো গন্ধরাজ লেবুর পাতা সেটা দিয়ে দিতে হবে উপর থেকে, যাতে গন্ধরাজ লেবুর পাতার যে সেন্টটা সেটা চিকেনের মধ্যে ধরে। এরপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। এরপর আদা রসুন পেস্ট, পেঁয়াজ আর লঙ্কার পেস্ট, ফোড়নের জন্য এলাচ, তেজপাতা এবং লবঙ্গ দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সরষের তেল দিয়ে দেবো। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, আমি সরষের তেলে রান্না করতে বেশি পছন্দ করি তাই সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে যে ফোড়নগুলো সেগুলো দিয়ে দেবো। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কার যে পেস্টটা ছিল এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পেস্টটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। ভালো করে নাড়া অনেকক্ষণ নাড়তে থাকবো যাতে একটু কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। কাঁচা কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো 1 চামচ মতো। এরপর আবার ভালো করে নাড়তে থাকবো। আদা রসুন পেস্টটা দেওয়ার পর ভালো করে নাড়া হয়ে গেলে এর মধ্যে দেবো গোলমরিচ গুঁড়ো, এর মধ্যে দিচ্ছি ধনে এবং জিরের পেস্ট, ধনে জিরে পাউডার, পেস্ট নয় পাউডার, হাফ চামচ মতো দিলাম। এতে যেহেতু মশলা বেশি লাগে না তাই হাফ চামচ মতো দিয়েছি। এবার ভালো করে নাড়তে থাকবে। একটু জল দিয়ে দেবো। জল দিলে যে মশলাটা একটু ভালো করে ভাজা হবে যেহেতু পাউডার দিয়েছি। এরপর মশলাটার মধ্যে একটু তেল বেরিয়ে এলে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য, এবার এই চিকেনটার মধ্যে দিয়ে দেবো। এরপর চিকেনটা ভালো করে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে 15-20 মিনিটের মতো কষতে থাকবো। এবার কষতে কষতে নিজেরাই বুঝতে পারবেন একটু চিকেনটার মধ্যে একটু তেল বেরিয়ে আসবে। এরপর চিকেনটা একটু স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য হাফ চামচ মতো চিনি দিচ্ছি। যেহেতু টক আছে সেজন্য চিনি দিতেই হবে। একটু ঝাল ঝাল হয় তাই এর মধ্যে লঙ্কা দিয়েছি পেট চিড়ে। এরপর এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা ফুটলে অনেকক্ষণ ফোটার পর এর মধ্যে গরম মশলা দিয়ে এটাকে বন্ধ করে নেবো। থ্যাংক ইউ।